নারীর প্রতিটি চাল চলন অভ্যাস ব্যবহার সেই কারণে নিয়ন্ত্রণে থাকতে হয়। আমরা অনেক সময় ভাবি বাচ্চা ছোট আছে তো যাই হোক না কেন ওই বড় হলে কিন্তু ঠিক হয়ে যাবে। বাস্তবে কিন্তু তা হয় না। ছোট বাচ্চারা যে ছোট্ট বয়সে তাদের ব্রেনটা বা তাদের মস্তিষ্কটা এমন থাকে, তারা যে জিনিসটা দেখে সহজে কিন্তু সেটাকেই গ্রহণ করে এবং বড় হয়েও কিন্তু সেই ভাবটা থেকেই যায়। তাই জন্য ঠাকুর বলছেন আধকতার সময় হতেই যা শেখাবি সেটাই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। যে প্রসব করা কত কঠিন, কিন্তু প্রসব করার পরেও যে সন্তানকে লালন পালন করে সত্যিকারের প্রকৃত মানুষ রূপে এই সমাজে গড়ে তোলা, সেটা কিন্তু একেবারে কম কঠিন কাজ নয়। কারণ মায়ের আঁচলই হচ্ছে সন্তানের প্রথম গুরু বলেন বা পাঠশালা বলেন, যাই বলেন না কেন, মা হওয়ার আগে উমার মতো গজিয়ে উঠতে বলেছেন। নারীর প্রতিটি চাল চলন অভ্যাস ব্যবহার সেই কারণে নিয়ন্ত্রণে থাকতে হয়। আমরা অনেক সময় ভাবি বাচ্চা ছোট আছে তো যাই হোক না কেন ওই বড় হলে কিন্তু ঠিক হয়ে যাবে। বাস্তবে কিন্তু তা হয় না। ছোট বাচ্চারা যে ছোট্ট বয়সে তাদের ব্রেনটা বা তাদের মস্তিষ্কটা এমন থাকে, তারা যে জিনিসটা দেখে সহজে কিন্তু সেটাকেই গ্রহণ করে এবং বড় হয়েও কিন্তু সেই ভাবটা থেকেই যায়। তাই জন্য ঠাকুর বলছেন আধকতার সময় হতেই যা শেখাবি সেটাই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। তাই ওই ছোট থেকে শিখাতে হয়। আমরা এই গিডনি আশ্রম প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে এসেছি, কেউ বা শহর থেকে, কেউ বা গ্রাম থেকে মা। তাই সবার পক্ষে হয়তো না হলেও আমার ভাগ্যে জুটেছে খুব কমন জিনিস, ওই কুমোররা যে মাটির বাসন তৈরি করে। আমি খুব কাছ থেকে দেখেছি, ভারী সুন্দর লাগে দেখতে। যখন তারা ওই বাসনগুলো তৈরি করে না, মাটিটা একেবারে কাদা নরম মাটি থাকে, আর ওই কুমোরের হাতের স্পর্শে কোনোটা হাঁড়ি কোনোটা কলসি তৈরি হয়। আর কারিগর যদি পাকাপোক্ত না হয়, তার ওই হাঁড়ি কলসি কিন্তু বেঁকা তেরা হয়ে যায়। তাই মা যদি ঠিক মা হয়ে না উঠতে পারেন, তার ওই সন্তানেও কিন্তু ওই বেঁকা তেরা হাঁড়ি কলসির মতন তাদের ভবিষ্যৎও কিন্তু সুন্দর হয় না। ঠাকুর বলছেন কোনো আদেশ বা উপদেশ দেওয়ার চাইতে নিজেদের চলা ফেরার মধ্যে দিয়ে আমরা যদি সন্তানকে বোঝাতে পারি, সেটাই কিন্তু মোক্ষম শিক্ষা হয়, সেটাই কিন্তু তারা সহজ সরলভাবে গ্রহণ করে। মায়ের উচিত বাবার প্রতি যেন শ্রদ্ধা আসে, টান আসে, তেমন ভাবে চলা, তেমন কথা বলা। আবার বাবারও উচিত মায়ের প্রতি যাতে শ্রদ্ধা আসে, টান আসে সন্তানদের, তেমন করে কথা বলা, তেমন করে চলা। আর বাবা মা দুজনেরই উভয়েরই উচিত যে বাড়ির বড়দের সম্মান করা, তাদের শ্রদ্ধা করা, ওই ছোট্ট সন্তানটাকে দিয়ে তাদের ছোট ছোট রকমের তাদের পক্ষে যতটা সম্ভব সেইভাবে সেবা দেওয়া। আর সবচাইতে বড় কথা ওই ইষ্টের প্রতি টান। ওই ছোট থেকে ইষ্টকে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হয়, তিনিই আমাদের কেন্দ্র, তাকে নিয়েই আমার এই জগৎ। এই কথা যদি আমি আমার সন্তানকে ছোট থেকে বোঝাতে পারি, তবে কিন্তু তাদের জীবন অনেক সহজ সুন্দর হয়। আমরা মায়েরা বা ঠাকুমারাও দেখবেন আহ্লাদ করে বা খুব যাই বলেন না কেন বলে থাকি, আমাদের ছেলেটা না বড় দুষ্টু গো, দেখবে এই খেলনাটা নিয়ে যাচ্ছে, বাড়ি যেতে না যেতেই কোথায় ভাঙাচোরা হয়ে যাচ্ছে। একটা চাকা টেবিলের নিচে গাড়িতে, আরেকটা চাকা খাটের নিচে, কোথায় চলে গেল। এটা কিন্তু খুব একটা গর্বের কথা নয় মা।
আমরা খুব গর্ব করে আমাদের একটা গল্পের জায়গা, স্কুলে বাচ্চারা ভেতরে থাকে, মায়েরা গল্প করি, এটা আমরা করে থাকি, আমাদের যেন খুব একটা গর্বের কথা। এটা গর্বের কথা নয়, ওই ভেঙে ফেলি, হারিয়ে ফেলি, এই অভ্যাস কিন্তু তার বড় হয়েও থেকে যায়। ওই ভাঙা জিনিসগুলো দিয়ে তাকে যদি একটু একটু করে গড়তে শেখাই, তাকে যদি কোনো একটা জিনিস বানাতে শেখাই, দেখবেন ওই গড়তে গড়তে বানাতে বানাতে কখন তার ওই ভেঙে ফেলা, হারিয়ে ফেলার অভ্যেসটা নষ্ট হয়ে গেছে। আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে যদি বলি, তার বাবা হয়তো কাজের থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন, তাকে একটু মিষ্টির জল কিংবা আখের গুড়ের জল দিয়ে বললাম তোমার বাবাকে একটু দিয়ে এসো, তার যেমন ওই ছোট্ট মেয়েটার বাবাকে সেবা করা হলো, তেমনি আমার মেয়েকে শিক্ষা দেয়া হলো ওই গরমে পরিশ্রান্ত হয়ে মানুষ আসলে তাকে একটু মিষ্টির জল দিলে বা গুড়ের জল দিলে তার শরীরটা ঠান্ডা হয়। হয়তো কখনো বললাম যে ঠাকুমার পুজোর কাজে তুমি একটু সাহায্য করে দাও, এমনি করে ছোট ছোট করে তাদের শেখাতে হয়। আমার বাড়ির ছোট্ট ছেলেটাকে বললাম, বাবারে ওই একটা গাছ পুঁতেছি, লাউ গাছ, একটা খুঁটো পুঁতে দে না। এমনি করে চলার মধ্যে দিয়ে তাদের যদি বুঝিয়ে করতে পারি তবে ভালো হয়। ঠাকুর কখনো কাউকে সকলের সামনে, ছোট বাচ্চা হলেও তাদেরকে কিন্তু বকাবকি করা বা অতিরিক্ত শাসন করার কথা কখনোই তিনি বলেননি। ওই শাসনটাকেই অন্যভাবে ঘুরিয়ে তিনি বলেছেন। একবার এক মা, তার ছেলে খুব ভারী মিষ্টি খেত, লজেন্স খেত। মা প্রথমে ভালো করে বলেছেন, বুঝিয়েছেন, কিন্তু ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে আর পারেন না। তিনি ঠাকুরের কাছে নিয়ে এসছেন, ঠাকুর দেখো না গো, আমার ছেলেটা এত রোজ রোজ লজেন্স খায়, মিষ্টি খায়, ওর যে শরীরটা খারাপ হবে, আপনি একটু বলে দেন না ঠাকুর। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ঠাকুর আর বলেন না। মাটি মনে মনে ভাবছেন ঠাকুর কেন বলেন না কিছু। তারপর 3 দিন পর ঠাকুর বললেন যে অত লজেন্স খাস না। পরে জানা গেল কি ঠাকুর নিজে গুড় খেতেন। তাই আমরা মায়েরা হয়তো অনেক সময় এমন করি যে নিজে যে কাজটা করছি না, সন্তানকে দিয়ে জোর করে, যেমন আমি আমার বড়কে প্রণাম করছি না, আমার বড়রা যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করছি না, সেবা করছি না, কিন্তু আমার সন্তানকে আমি জোর করে বলছি তুমি প্রণাম করো, তুমি সেবা করো, তাহলে কিন্তু সে কিছু শিখবে না, তার কিন্তু ওটা একটা বোঝা মনে হবে। এই বোঝা যেন না মনে হয়। ঠাকুরের কাছে এসে জানতে পেরেছি সন্তানকে কেমন করে একটু একটু করে গড়ে তুলতে হয়। আমাদের জীবনের ভুলগুলো যেন তার শ্রীচরণতলে এসে ফুল হয়ে ফুটে ওঠে। আমি 2 মিনিট আর বলে আমার কথার আমি ইতি টানবো। হয়তো মায়েরা আমরা মনে করতে পারি যে আমাদের মায়েদেরই কি শুধু দায়িত্ব, সন্তানের সংসার সবকিছু কি আমাদের মায়েদেরই দায়িত্ব, পুরুষদের কি কোনো দায়িত্ব নেই? মাগো, সংসারে 14 আনা কিন্তু মায়ের ওপর, নারীর ওপর দায়িত্ব থাকে এই সংসারের। অনেক সময় দেখা যায় পুরুষ হয়তো তেমন ভালো নয়, কিন্তু সেখানেও সুসন্তান আসে, কারণ মায়ের ভাবের উপর সন্তান আসে। মা সেই যিনি কিনা পিতার কাছ থেকে সন্তানকে মেনে নেয়। হিরণ্যকাশ্যপের কথা আমরা হয়তো এখানে অনেকেই জানি। হিরণ্যকাশ্যপ নিজের স্বার্থে একটি গাছের তলে বসে ধ্যান করছেন। ধ্যান করতে বসে এক গাছের পাখি কি যেন তাকে বলছে, আর বারে বারে বড় বিরক্ত করছে। হিরণ্যকাশ্যপ একেবারে অস্থির হয়ে উঠে চলে এসছেন। এসে একটা বিরক্ত ভাব তার স্ত্রীকে বলছেন যে আজকে আর ধ্যান করা হলো না তার। তখন স্ত্রী বলছেন, কেন গো, কি হয়েছে? না ওই গাছের পাখি কি যেন একটা অটপটা কি একটা বলছে। মানে কি বলছে গো? বলছে ওই নারায়ণ। তার স্ত্রী তখন ওই হিরণ্যকাশ্যপের পা ধুয়ে দিচ্ছেন আর বারে বারে জিজ্ঞাসা করছেন, গাছের পাখি কি বলে গো? নারায়ণ। তিনি তাকে খাবার জন্য হাত ধুতে দিচ্ছেন আর জিজ্ঞাসা করছেন, গাছের পাখি কি বলে গো? নারায়ণ। আর ওই খেতে দিয়েছেন আর বারে বারে জিজ্ঞাসা করছেন, গাছের পাখি কি বলে গো? ওই যেন কি যেন একটা ওই নারায়ণ 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 নারায়ণ।
ওই নারায়ণ করতে করতে ওই হিরণ্যকশ্যপের ঘরে ওই প্রহ্লাদের মতন সন্তান এসেছিল। তাই আমরা মায়েরা যদি ওই ঠাকুরের রাতুল চরণে এসে তার বিধি মতো মা হয়ে ওঠার চেষ্টা করি, তাহলে আমাদের ঘরেও সুসন্তান কিন্তু আসতে পারে, সেই আশা আমরা আগামী দিনে রাখতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।